গল্প শুরু হয় হিবিকি নামের এক ছেলেকে দিয়ে। সে একটা অদ্ভুত দেখতে খরগোশের কাছ থেকে বাঁচতে দৌড়াচ্ছিল এবং আপাতত সে জানে না যে সে কোন দুনিয়ায় আছে। দৌড়াতে দৌড়াতে হিবিকি একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সেই শব্দ তাকে বলে, আমি এই খরগোশটাকে এখন অপ্রেজ করতে যাচ্ছি। এই শব্দ তাকে অ্যানালাইজ করে জানায় যে এই র্যাবিটের নাম হর্ন র্যাবিট এবং এটি লেভেল 1-এ আছে। এখন এই র্যাবিট হিবিকির ওপর অ্যাট্যাক করতে যাচ্ছিল, কিন্তু হিবিকি ঘুরে দাঁড়ায় এবং এই র্যাবিট সরাসরি তার ব্যাগে গিয়ে লাগে, যার ফলে হিবিকি নিচে পড়ে যায় এবং এর কারণে র্যাবিটটা চাপা পড়ে মারা যায়। পরের দৃশ্যে দেখা যায় এক এলফ মেয়েকে, যে জঙ্গলে ছিল এবং সে একটা শব্দ শুনতে পায়। সেই শব্দ তাকে বলে, তোমাকে পূর্ব দিকে যেতে হবে, কারণ সেখানে তোমার জন্য একটি মূল্যবান জিনিস অপেক্ষা করছে। এটা শুনে মেয়েটি চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই তার শার্টের বোতাম ছিঁড়ে যায় এবং তার বাস্কেটবল বের হয়ে যায়। এটা দেখে সে নিজেই অনেক লজ্জা পায়। এরপর আবার হিবিকির দৃশ্য দেখানো হয়, যে তার ফোন বের করে চেক করে, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না। এখানে তার ক্ষুধাও লাগে এবং সে র্যাবিটটার দিকে তাকায়, কিন্তু সে ভাবছিল সে কি এই র্যাবিটের মাংস খেতে পারবে। ঠিক তখনই সে আবার তার সিস্টেমের শব্দ শুনতে পায়। সিস্টেম তাকে জানায় যে এই র্যাবিট খাওয়ার উপযুক্ত এবং সে এটা খেতে পারে। তাই এখন হিবিকি র্যাবিটটা তুলে নিয়ে তার ব্যাগে রেখে দেয়। এখন সিস্টেম আবার উপস্থিত হয় এবং তার ব্যাগ সম্পর্কে বলতে শুরু করে। সিস্টেম তাকে জানায় যে যেই মেটেরিয়াল দিয়ে হিবিকির ব্যাগ তৈরি, সেই মেটেরিয়াল এই দুনিয়াতেই এক্সিস্ট করে না। হিবিকি এখন এই সিস্টেম দেখে ভাবে, আমি এই সিস্টেমের সাহায্যে নিজেকেও অ্যাপ্রেস করতে পারি। সিস্টেম তাকে তার নাম, বয়স এবং তার জব জানায়। হিবিকির বয়স 16 বছর এবং তার জব হলো অ্যাপ্রেজার, কিন্তু এখনও সে জানে না যে এই শব্দটা সে শুনছে সেটা কার এবং কোথা থেকে আসছে। সিস্টেম এখন তাকে জানায় যে সে এক স্ট্যাটাস সাপোর্ট। হিবিকি চেক করে এবং জানতে পারে যে তার কাছে একটি নয়, অনেকগুলো স্কিল আছে। হিবিকি এখন এখানে এক্সপার্ট আই নামের একটি স্কিল ব্যবহার করার কথা ভাবে, কিন্তু এই স্কিল ব্যবহার করার পর কিছুই হয় না। তাই এখন সে সিস্টেমের সাহায্য নেয় এবং ওয়ার্ল্ড ম্যাপ খুলে ফেলে। এখানেই দুনিয়ার ম্যাপ খুলে যায়, কিন্তু সে বুঝতে পারে না এই ম্যাপ কেমন। সে এখানে শুধু কিছু লাইন দেখতে পায়। এখন সে সিদ্ধান্ত নেয় যে সে সোজা হাঁটতেই থাকবে। এখন হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায় এবং সে একটি রাস্তা খুঁজে পায়, কিন্তু এখানে তার ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং সে রাস্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর তার সিস্টেম আবার উপস্থিত হয় এবং তাকে জানায় যে সে একটি নতুন টাইটেল পেয়েছে, যার নাম কাস্টঅ্যাওয়ে ইন অ্যান ইসেকাই। সে এগুলো দেখছিলই, কিন্তু তখনই তার কাছে একটা বড় মনস্টার চলে আসে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে সে অন্য এক দুনিয়ায় চলে এসেছে। কিন্তু হঠাৎ করেই সেই মনস্টারের ওপর একটা অ্যাটাক হয় এবং মনস্টারটা সেখানেই মারা যায়। এই অ্যাটাক সেই এলফ মেয়েই করে, যাকে আমরা আগে দেখেছিলাম। সে তার ধনুক দিয়ে এই মনস্টারকে মেরে ফেলে। সিস্টেম এখন হিবিকির একটি স্কিল অ্যাক্টিভ করে, যার নাম ট্রান্সলেশন, যাতে সে এই এলফের সাথে কথা বলতে পারে। হিবিকি তাকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। মেয়েটা জানায় তার নাম অ্যামেলিয়া। হিবিকিও নিজের পরিচয় দেয়। হিবিকি অ্যামেলিয়ার কান দেখে বুঝতে পারে যে সে একজন এলফ। সে ভাবছিল যে অ্যামেলিয়া হয়তো কসপ্লে করছে। অ্যামেলিয়া হিবিকির কথা ঠিকমতো বুঝতে পারে না। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এখন হিবিকির সিস্টেম আবার ওপেন হয় এবং অ্যামেলিয়া সম্পর্কে সব কিছু জানাতে শুরু করে। সিস্টেম জানায় যে এই এলফের বয়স 56 বছর। তখন হিবিকি বুঝে যায় যে অ্যামেলিয়া কোনো কসপ্লে করছে না, সে সত্যিই একজন এলফ। অ্যামেলিয়ার জব হলো স্পিরিট আর্চার। তখন অ্যামেলিয়া হিবিকিকে জানায় যে এই এলাকায় একটি মনস্টার ঘুরছে, যার নাম মেজ ইটার। সে নিজেকে ঝোপের মধ্যে লুকিয়ে রাখে। অ্যামেলিয়া হিবিকিকে এটাও বলে যে চিন্তার কিছু নেই, কারণ সে তাকে রক্ষা করবে। অ্যামেলিয়া ভাবে যে হিবিকি একটা বাচ্চা, তাই সে তাকে জড়িয়ে ধরে। কিন্তু যখন সে জানতে পারে যে হিবিকি 16 বছরের, তখন সে হিবিকিকে দূরে সরিয়ে দেয়। পরের দৃশ্যে রাতে তারা আগুন জ্বালিয়ে বসে আছে। তখন হিবিকি জানতে পারে যে এই দুনিয়ায় 15 বছর হলেই সবাই প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এরপর হিবিকি তার মারা র্যাবিটটি অ্যামেলিয়ার সাথে শেয়ার করে এবং তারা দুজনেই সেটি খায়। পরের দৃশ্যে তারা চা খাচ্ছিল। তখন হিবিকি অ্যামেলিয়ার কাছে এই দুনিয়া সম্পর্কে জিজ্ঞেস করে। অ্যামেলিয়া তাকে জানায় যে এই জায়গাটির নাম কিংডম অফ হারাস্টিয়া। অ্যামেলিয়া হিবিকিকে জিজ্ঞেস করে, তুমি কি এই জায়গা সম্পর্কে কিছুই জানো না? তখন হিবিকি জানায় যে সে অনেক দূর থেকে এসেছে। সে এটাও বলে যে সে জাপান থেকে এসেছে। অ্যামেলিয়া বলে, আমি কখনোই এই জায়গার নাম শুনিনি।
এইটা শুনে হিবিকি নিশ্চিত হয়ে যায় যে এই দুনিয়া সত্যিই এক নতুন দুনিয়া। অ্যামেলিয়া হিবিকিকে বলে, চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমি তোমাকে শহরে নিয়ে যাব। এখন তারা দুজন সেখানেই ঘুমানোর পরিকল্পনা করে। হিবিকি ঘুমিয়ে পড়ে এবং অ্যামেলিয়া তাকে দেখে ভাবছিল, হয়তো এই ছেলেটাই সেই মূল্যবান জিনিস যার কথা জঙ্গলে সেই স্পিরিট তাকে বলেছিল। তখন অ্যামেলিয়া আবার এক আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ তাকে বলছিল, এই ছেলেটিকে বাঁচানোর জন্য ধন্যবাদ। পরের দৃশ্যে হিবিকিকে দেখানো হয় যে তার পুরনো দুনিয়ায় আছে এবং এখানে সে তার বন্ধুদের সাথে বসে আছে। তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তারা মজা করছিল। হিবিকির মনে পড়ে যে তার গ্রীষ্মের ছুটি শুরু হতে যাচ্ছিল। স্কুলের শেষ দিনে সে তার ক্লাসরুমে যাচ্ছিল। যখন সে তার ক্লাসরুমের দরজা খোলে তখন সে খুব উজ্জ্বল আলো দেখতে পায় এবং এভাবেই সে এই দুনিয়ায় চলে আসে। মধ্যরাতে হিবিকি ঘুম থেকে ওঠে এবং বুঝতে পারে যে সে একটা স্বপ্ন দেখছিল। এখন সে তার চারপাশের সবুজ জিনিসগুলো দেখতে পায়। তার সিস্টেম তাকে জানায় যে এটি একটি ম্যাজিক্যাল ব্যারিয়ার। এই জিনিসের কারণে যদি কেউ তাদের কাছে আসে তাহলে এটি আগে থেকেই তাদের জানিয়ে দেবে। এটি এক ধরনের ম্যাজিক যা অ্যামেলিয়া ব্যবহার করেছিল। এখন হিবিকি ভাবছিল যে সে কিভাবে এই ইসেকাই দুনিয়া থেকে তার আগের দুনিয়ায় ফিরে যাবে। কিছুক্ষণ পর সে তার স্ট্যাটাস চেক করতে থাকে। সে জানতে পারে যে তার কাছে অ্যাপ্রেজার অ্যাবিলিটি আছে। এই ক্ষমতা ব্যবহার করে সে যে কোনো জিনিসকে আইডেন্টিফাই করতে পারে। পরের দিন অ্যামেলিয়া ঘুম থেকে ওঠে দেখে যে হিবিকি এখনও ঘুমিয়ে আছে। তখন সে বুঝতে পারে যে সে পুরো রাত এই ছেলেটার সাথে ঘুমিয়েছে। কিছুক্ষণ পরে হিবিকিও জেগে ওঠে। জেগেই সে অ্যামেলিয়ার বোতাম তাকে ফিরিয়ে দেয়, যা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু অ্যামেলিয়া তাকে একটা ঘুষি মারে এবং সে বাতাসে উড়ে যায়। পরে অবশ্য অ্যামেলিয়া তার কাছে এর জন্য ক্ষমা চেয়ে নেয়। পরের দৃশ্যে তারা দুজন একটি টাউনের দিকে যাচ্ছিল যার নাম লভেল। তারা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। কথা বলতে বলতে হিবিকি অ্যামেলিয়াকে জানায় যে তার কাছে একটি ওয়ার্ল্ড ম্যাপ স্কিল আছে। এটা শুনে অ্যামেলিয়া একটু অবাক হয়ে যায়। এখন অ্যামেলিয়া হিবিকির জব সম্পর্কে জিজ্ঞেস করে। হিবিকি তাকে জানায় যে সে একজন অ্যাপ্রেজার, তবে সে ভবিষ্যতে এই কাজ করবে কিনা সে জানে না। হিবিকি বলে যে তার ওয়ার্ল্ড ম্যাপ স্কিল দিয়ে সে শুধু বুঝতে পারে সে কোথায় কোথায় হাঁটছে, তবে সে এটাও বুঝতে পারে যে তার আশেপাশে কোনো মনস্টার আছে নাকি মানুষ আছে। অ্যামেলিয়া তাকে বলে যে তার এই স্কিল খুবই ভালো। এই স্কিলের জন্য অ্যাডভেঞ্চারাররা কাউকে মেরেও ফেলতে পারে। এখন হিবিকি তার সিস্টেম থেকে জানতে পারে যে অ্যাডভেঞ্চারাররা হলো অ্যাডভেঞ্চারার্স গিল্ডে কাজ করা কন্ট্রাক্টর, যাদের কাজ হলো মনস্টার ধরা এবং মেরে ফেলা আর সেখান থেকে পাওয়া ম্যাটেরিয়াল সংগ্রহ করা। এরপর অ্যামেলিয়া তাকে বলে, তুমি কতটা বোকা, তুমি এই স্কিলটা ব্যবহারই করতে পারছো না। তবে অপমান করতে করতেই সে আবার ক্ষমাও চেয়ে নেয়। এখন হিবিকি অ্যামেলিয়াকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো বন্ধু আছে? অ্যামেলিয়া এমন মুখ করে বলে যে হ্যাঁ, তার অবশ্যই বন্ধু আছে। তখন হিবিকি বলে, আরে হ্যাঁ, আমিও তো তোমার বন্ধু। হিবিকির মুখে এই কথা শুনে অ্যামেলিয়া খুব খুশি হয়ে যায়। এখন হিবিকি তার সিস্টেম থেকে জানতে পারে যে তার আশেপাশে একটি ক্রিস্টাল হর্ন নামের র্যাবিট ঘুরছে। অ্যামেলিয়া এটা শুনে একটু শক হয়ে যায় এবং বলে যে ক্রিস্টাল হর্ন র্যাবিটের হর্ন পাওয়া খুবই রেয়ার এবং এটা পোষণ বানাতে অনেক কাজে লাগে। আর আরেকটা কথা, এই ক্রিস্টাল তারা অনেক দামে বিক্রিও করতে পারবে। পরের দৃশ্যে তারা সেই ক্রিস্টাল র্যাবিটটাকে দেখতে পায়। হিবিকি তার অ্যাপ্রেজ স্কিল দিয়ে জানতে পারে যে এই র্যাবিটের কাছে এসকেপ নামের একটি স্কিল আছে। পাশাপাশি এই র্যাবিট কারো উপস্থিতিও বুঝতে পারে। এখন অ্যামেলিয়া তার ম্যাজিক ব্যবহার করে নিজের সাউন্ড এবং স্মেল নালিফাই করে দেয়। অ্যামেলিয়ার এই স্কিল দেখে হিবিকি বেশ ইমপ্রেস হয়ে যায়। তখন অ্যামেলিয়া হিবিকিকে বলে যে তার ওয়ার্ল্ড ম্যাপ স্কিল ব্যবহার করে সে সহজেই টার্গেট খুঁজে পেতে পারে এবং যে কোনো অ্যাডভেঞ্চার পার্টি তাকে সহজেই নিজেদের টিমে জয়েন করাতে চাইবে। অ্যামেলিয়াও এখন হিবিকির সাথে একটা পার্টি বানাতে চায়। অ্যামেলিয়া ভাবছিল যে সে হিবিকির সামনে এই র্যাবিটটাকে ধরবে এবং এতে ইমপ্রেস হয়ে হিবিকি তার পার্টিতে জয়েন হয়ে যাবে। এখন অ্যামেলিয়া রেডি হয়ে যায় এই র্যাবিট ধরার জন্য। তার কাছে কোনো তীর ছিল না, কারণ সে একজন স্পিরিট আর্চার এবং সে বাতাস থেকেই তীর তৈরি করতে পারে। কিন্তু সে যখনই র্যাবিটের দিকে তীর ছোড়ে, র্যাবিটটা সাথে সাথেই অদৃশ্য হয়ে যায়। এটা দেখে অ্যামেলিয়া অবাক হয়ে যায়। অ্যামেলিয়া বলে যে ওই র্যাবিটের কাছে এসকেপ স্কিল আছে, তাই তাকে ধরা যাবে না। কিন্তু সে এটাও বলে যে যখন র্যাবিট অ্যাটাক করে তখন সে তার এসকেপ স্কিল ব্যবহার করতে পারে না। এই কথা শুনে হিবিকি বলে যে সে নিজেই টোপ হবে আর এই সুযোগে তারা দুজন মিলে র্যাবিটটাকে ধরবে।
এখন হিবিকি র্যাবিটের সামনে শুয়ে পড়ে এবং র্যাবিটটা হিবিকিকে দেখে তার দিকে এগিয়ে আসে। তাদের প্ল্যান অনুযায়ী অ্যামেলিয়া ঠিক সেইভাবেই কাজ করে এবং র্যাবিটটাকে মেরে ফেলে। অ্যামেলিয়া র্যাবিটটার চারপাশে একটা ব্যারিয়ার তৈরি করেছিল যাতে র্যাবিটটি সহজে হিবিকির ওপর অ্যাট্যাক করতে পারে। অন্যদিকে হিবিকির সিস্টেম তাকে জানায় যে তার স্কিল আপডেট হয়ে গেছে। তখন অ্যামেলিয়া জানায় যে সে এক্সপিরিয়েন্স পেয়েছে, তাই তার লেভেল বেড়েছে, কারণ সে ওই র্যাবিট ধরতে তার অ্যাপ্রেজাল স্কিল ব্যবহার করেছিল। এখন তারা সেই ক্রিস্টাল পেয়ে যায়। পরের দৃশ্যে এক ব্যক্তিকে দেখানো হয় যে বলছিল, হিবিকি, এটা তো মাত্র শুরু। এর পরের দৃশ্যে এক অ্যাডভেঞ্চারার গিল্ডের দৃশ্য দেখানো হয়, যেখানে ইভেল নামের এক মেয়েকে দেখানো হয় যে তার অ্যাডভেঞ্চার রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে এই অ্যানিমের নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।